হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যশোর প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 দশম শ্রেণী গণিত সৃজনশীল যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত দেখাবো। সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট, বিষয় করে 109, পূর্ণমান 70। সেক্ষেত্রে আপনারা দেখেন ক বিভাগে আছে বীজগণিত। 1 নম্বরে 2 নম্বরে দিয়েছিল 2 + 4 + 6 + 8 + ডট ডট সমান্তরিক ধারাটির প্রথম এনটি পদের সমষ্টি 165 এবং 128 যোগ x + y + z + 8 + ডট ডট একটি গুণোত্তর ধারা। সো উত্তর ছিল প্রশ্নটি যে উত্তরটি করতে হবে 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো, n এর মান নির্ণয় করো, সামান্তরিক ধারাটি কোন পদ x এর মানের সমান হবে তা নির্ণয় করো। এই হচ্ছে কি 10 মার্ক ছিল। সো তারপরে 3 নম্বর প্রশ্নটি এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 12, সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 18 কম। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 15, ভগ্নাংশের লব ও হরের বর্গের অন্তর 15। সমাধান করো। দিয়েছে প্রদত্ত তথ্যানুসারে সংখ্যাটি নির্ণয় করো আর প্রদত্ত তথ্যানুসারে ভগ্নাংশটি নির্ণয় করো। তারপরে খ নম্বর যে বিভাগে প্রশ্নটি ছিল জ্যামিতি, সেটা আমরা দেখি। খ নম্বরে জ্যামিতি ছিল, জ্যামিতি থেকে লিখতে হবে। তো জ্যামিতি থেকে অঙ্ক একটা জ্যামিতি দিয়েছে, 2টা 4 5 6। তারপরে গ বিভাগে ছিল ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি দিয়েছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। তারপরে ঘ বিভাগে ছিল পরিসংখ্যান। এই অঙ্কগুলো খুব সহজ, এই অঙ্কগুলো সবাই করবেন, সহজ অঙ্ক। আর আসলে সব অঙ্কই সহজ, বেশি কঠিন না। 10-এর যে অঙ্কগুলো 9 10-এর সেমই একই। আপনাদের কিন্তু 2টা সেট দিয়েছিল, ওটা ছিল ক সেট, এখন খ সেট। মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যশোর প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 দশম শ্রেণী গণিত বিষয় গণিত সৃজনশীল। এটা হচ্ছে খ নম্বর সেটের। খ নম্বর সেটে সবসময় একটু কঠিন দিয়ে থাকে এমনটি নয়, ক নম্বরও কঠিন দেয়, খ নম্বরে কঠিন দেয়। সেই ক্ষেত্রে আপনাদের টিচাররা যে সেটে পরীক্ষা নেয় মূলত সেই সেটটি হচ্ছে গিয়ে আপনারা পেয়ে থাকেন। অঙ্ক বাংলা ইংলিশ প্রত্যেকটাই ম্যাক্সিমাম ক এবং খ, অনেক ক্ষেত্রে গ সেটও দিয়ে থাকে। ঠিক আছে, দেখা গেল একটি প্রশ্ন ক সেট না দিয়ে খ সেট দিতে পারে, খ সেট না দিয়ে গ সেট দিতে পারে। আপনাদের যে সেটটি দেয় আপনারা সেই সেটটাই পেয়ে থাকেন। সো আমি 2টা সেটই আমার কাছে আছে সংরক্ষণে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, x + y + z = 11, xy + yz + zx = 36 এবং x is not y। উৎপাদকে বিশ্লেষণ করো, এটা দিয়েছিল। ঠিক আছে, তারপরে এই অঙ্কটি দিয়েছিল বীজগণিতের। আপনার বীজগণিতের তারপরে সমান্তর ধারার একটি অঙ্ক দিয়েছে। একটি সমিতি যতজন সদস্য প্রত্যেকের সংখ্যা চেয়ে 56 টাকা বেশি চাঁদা দেয়, মোট 15,600 টাকা উঠলো। ওই টাকা দ্বারা কমলা কিনে 40 টাকা হালি দরে বিক্রয় করা, দেখা গেল যে 20% ক্ষতি হয়েছে। সমাধান করতে বলেছে। সমিতির প্রত্যেক সদস্য কত টাকা চাঁদা দিতে তা নির্ণয় করতে বলেছে। সবগুলো কমলা মোট কত টাকা বিক্রয় করলে 20% লাভ হয় তা নির্ণয় করো। খ বিভাগ জ্যামিতি, PQR element Q = M। এটা জ্যামিতিটা আপনারা করে নেবেন। 4 5 6 এইটা 3টা, তারপরে 7 8 9। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি 7 8 9। তারপরে ঘ বিভাগে পরিসংখ্যান 10 11 12। আপনাদের যদি প্রশ্নটি লাগে কমেন্টে জানাবেন, আপনাদের আমি প্রশ্ন দিয়ে দিতে পারবো। সো এই ছিল হচ্ছে কি দশম শ্রেণীর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি আপনাদের রোল করে আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন।